শোনেন, বিএনপি একটা কথা বলে দেয়, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই। নোয়াখালীতে ছাত্রদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। তো এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবেন। একদম পরিষ্কার কথা, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? এখানে আজকে 2টা জিনিস বলছেন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের ইতিহাস না, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসুন, বিচার কার করবেন? মোদি আসলে এ দেশে, একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার। আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। সো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালা যাচ্ছে। এবার দ্বিতীয় কথা,
বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলে দেয়, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্রদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। তো এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবেন। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যেই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রিত্ব হলো না, কিয়ামত বড়। যেই পার্লামেন্টে বসে আপনারা বলেন যে শুধু একটা নির্বাচনের জন্য আমরা গণভোটে রাজি হয়েছিলাম, এটা তো জাতির সাথে বেইমানি। এই বেইমানির দায়ে, এই প্রতারণার দায়ে আপনার তো পদত্যাগ করা উচিত। যেই ম্যান্ডেট নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন, সেই একই ম্যান্ডেটে একই দিনে গণভোট হয়েছে। সেই গণভোটকে অস্বীকার করে আপনারা দেশ পরিচালনা করবেন, সেই চিন্তা আপনাদের দীর্ঘমেয়াদী হবে না। আজকে যখন এই প্রোগ্রামে আসতেছিলাম, বাইরে বৃষ্টি, সেই বৃষ্টি থেকে 24-এর আন্দোলনের সময় বৃষ্টির ঘটনাগুলো মনে পড়ছিল। বৃষ্টিতে বিচে বিচে তুমুল আন্দোলন, বৈরী বাতাস, বাতাসে বারুদের গন্ধ। চিন্তা করতেই কেমন যেন শরীরের লোমগুলা শিহরিত হয়ে উঠল। কি ঘটেছিল সেই দিন, কি বিভৎস ঘটনা! একটার পর একটা আমাদের ভাইদেরকে শহীদ করতেছিল, গুলি করতেছিল। মাথা এক জায়গায়, মগজ আর এক জায়গায় চলে গিয়েছিল। এমন একটা বিভীষিকাময় দিনের মাধ্যমে 36 জুলাই শেষে আমরা যখন সংস্কারের বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে আমাদেরই সাথে থাকা সহযোদ্ধারা এখন নতুন ফ্যাসিস্টের চিন্তা করতেছে, নতুনভাবে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা তারা করতেছে। তাদের নেতাকর্মীরা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, তাদের নেতাকর্মীরা নতুন করে বৈষম্য তৈরি করতেছে। এই বৈষম্য নতুন প্রজন্মের জুলাই যোদ্ধারা মেনে নেবে না। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। কি জবাব দিবেন সেই দিন? দেশের মানুষ যখন আবার রাস্তায় নেমে আসবেন, বাংকার বানান আর যেখানেই লুকিয়ে থাকেন, পালিয়ে বাঁচতে পারবেন না। ক্ষমতা আপনাদের ছাড়তে হবে। সুতরাং দেশের মানুষের সাথে বেইমানি না করে, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি না করে, আহত ও শহীদ পরিবারদের সাথে বেইমানি না করে গণভোটের রায় মেনে নিন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। আল্লাহ হাফেজ।